গেছে। এছাড়া গত বছরের অক্টোবরে আদাবর এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে 17 লাখ টাকা লুটের ঘটনায়ও ফয়সালকে গ্রেফতার করা হয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই অদৃশ্য ইশারায় তিনি জামিনে মুক্তি পেয়ে যান। জামিনে মুক্তি পাওয়ার পর ফয়সাল নিজেকে জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী দাবি করে শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চে যুক্ত হন। এরপর থেকে হাদির পাশে তিনি ছায়ার মতো লেগে থাকতেন। হত্যার আগেও তিনি ইনকিলাব মঞ্চের অফিসে গিয়েছিলেন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে। আর এসব ভিডিও দেখেই তথ্য যাচাই বাছাই করে জানা গেছে তার পরিচয়। প্রকাশিত ছবি ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার সাথে জড়িত সেই যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যিনি মুখে মাস্ক পরে হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এদিকে ফয়সাল করিমের পরিচয় প্রকাশ পাওয়ার পরই হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে জনমনে প্রশ্ন উঠেছে, হামলাকারীর সব তথ্য পাওয়া গেলেও এখনো কেন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ।